আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। আর এই পিঠাটা বানাতে একটু কষ্ট হলেও খেতে অসম্ভব মজাদার। অনেকেই এই পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারে না, কারো কারো হয়তো শক্ত হয়ে যায় আর কারো কারো ভেঙে যায় পিঠাটা। আজকে আপনাদের সাথে একদম পারফেক্টভাবে কীভাবে এই পিঠাটা তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে একটা হাঁড়িতে আমি 3 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাণ মেপে তারপর পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। তারপর ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিতে বলক চলে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাই ইউজ করতে পারেন। আর এইখানে আমি 3 কাপ পানির জন্য 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এবারে সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর কিছুক্ষণ পর এটাকে খুলে নিচ্ছি। যখন হালকা কুসুম গরম অবস্থায় থাকবে এবং হাত দিয়ে ধরা যাবে এমন অবস্থায় এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে আমি একটা সফট মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য, আর বাকিটা ঢেকে রেখে দিচ্ছি। এখানে পিঠা তৈরির জন্য নিয়েছি তেল এবং লাগছে সাসলিকের কাঠি। আর এখানে আমি নিয়েছি স্প্রাইট বোতলের যে টিন থাকে ওইটা কেটে নিয়েছি। আর এর সঙ্গে চিরুনির 3টা দাঁত নিয়েছি এবং আরও লাগবে একটি বোতলের ক্যাপ। এখানে আমি একটা ডো নিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে একটু তেল মেখে তারপর এটাকে বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে বেশি চাপ দিয়ে এটাকে বেলা যাবে না, আলতো হাতে বেলে নিতে হবে। আর রুটিটা বানানোর সময় এই রুটিটা একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না, মাঝামাঝি রাখতে হবে। এখন এই রুটিটার উপর তেল মেখে নিচ্ছি। এরপর একটা বোতলের ক্যাপের সাহায্যে আমি মার্ক করে নিচ্ছি ডিজাইনটা করে নেওয়ার জন্য। এখানে আমি একটা টুথপিকের কাঠি দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। সবচেয়ে বেশি ভালো হয় যদি খেজুর কাঁটা দিয়ে ডিজাইনটা করতে পারেন। আমার কাছে খেজুর কাঁটাটা ছিল না, তাই টুথপিকের কাঠি দিয়েই ডিজাইনটা করে নিচ্ছি। এখন যে ডিজাইনগুলো তৈরি করছি সেগুলো আপনাদের দেখে বুঝে নিতে হবে যে কিভাবে ডিজাইনগুলো তুলতে হয়। আর ডিজাইন করার সময় বারবার টুথপিকের কাঠিতে তেল লাগিয়ে নিতে হবে। মাঝের অংশটা আমার ডিজাইন করা হয়ে গিয়েছে। এবার সাইডের অংশটা ডিজাইন করার জন্য আমি সেই স্টিলের টিনটা দিয়ে যে কাটারটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সাইডের ডিজাইনটা করে নিচ্ছি। এই তো এখানে আমার একটা পিঠার ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আরেকটা পিঠার ডিজাইন তৈরি করে আপনাদের দেখাচ্ছি। সেইভাবে একটা রুটি বেলে নিয়ে এর উপর দিয়ে তেল মেখে নিতে হবে। এখানে আরেকটা ডিজাইন করে নিব। এর জন্য বোতলের কেপটা দিয়ে তারপর মার্ক করে নিয়েছি এবং যে স্টিলের কাটারটা তৈরি করে নিয়েছিলাম ধারালো সেটা দিয়ে মার্ক করে নিলাম। এবারে মাঝ বরাবর একটা ফুল তৈরি করে নিব। এরপরে 2 নাম্বার লেয়ারের ফুল তৈরি করে নিব। এই ডিজাইনগুলো আপনাদের দেখে বুঝে নিতে হবে, এগুলো বলার কিছুই নেই। তো মাঝের ফুলগুলো তৈরি করে নিয়ে আমি যে 3টা দাঁত চিরুনির কেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটা রাউন্ড করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এরপর সেই স্টিলের কাটারের সাহায্যে লাস্টের ডিজাইনটা শেষ করে নিচ্ছি। এই তো সেইমভাবে আমার দ্বিতীয় পিঠার ডিজাইনটাও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। সেইমভাবে আমি প্রত্যেকটা পিঠা ডিজাইন করে নিব। আর এক একটা এক এক ডিজাইন করে নেবেন যার যার মন মতো। এই তো দেখতেই পারছেন এখানে আমার সবগুলো পিঠার ডিজাইন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার জন্য একদম প্রস্তুত।
ভাজার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। হালকা ভেজে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। এই পিঠাগুলো ডাবল করে ভেজে নিলে পিঠাগুলো অনেক মুচমুচে হয়, তাই প্রথম ধাপে পিঠাগুলো হালকা ভেজে নিয়েছি। সেমভাবে প্রত্যেকটা পিঠাই আমি এখানে ভেজে নিচ্ছি। এইখানে আমার সবগুলো পিঠাই প্রথম ধাপে ভাজা হয়ে গিয়েছে। এবারে শিরাটা তৈরি করে নিতে হবে। এর জন্য একটা হাঁড়িতে আধা কেজি পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবারে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন যেখানে গুড়টা পুরোপুরি গলে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি এবং এলাচ, সমস্ত গরম মশলা দিয়ে ভালো করে আবারও নেড়ে নিতে হবে। আর এই শিরাটা জাল করতে করতে এই কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে। শিরাটা একেবারে পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। হাত দিয়ে ধরলে এরকম আঠালো একটা তারের মতো সৃষ্টি হয়। এরকম হলে বুঝবেন যে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আমি দ্বিতীয় ধাপে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এর জন্য তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়ে এগুলো তুলে নিচ্ছি। তুলে সরাসরি এগুলো আমি গরম অবস্থায় গুড়ের শিরায় দিয়ে দিলাম। আর শিরায় দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন ভিতরে শিরাগুলো প্রবেশ করেছে। এবারে একটা একটা করে পিঠাগুলো তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতে আরও ভীষণ মজাদার। পারফেক্ট মেজারমেন্ট এবং পারফেক্ট পদ্ধতি জানা থাকলে যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।